সেই তো দেখেছি। হ্যাঁ, আমার কাছে সাউন্ড ছাড়া দিলে কেউ কম হয়। লাইভ দিছে না? বডি সাউন্ড হয়ে গেছে। বডি সাউন্ড হয়ে গেছে। ওই দাও ভাই। অনলাইন কেউ পিছনে দেখে যাচ্ছে না, কেউ না। সামনে দিকে দেখেন, সামনে দিকে দেখেন, সামনে দিকে একটু সামনে যান, সবাই একটু সামনে, সবাই মোবাইলটা নামান প্লিজ। ঠিক আছে, কেমন চলছে? আপনার ক্যামেরাই দেখা যাচ্ছে, হ্যাঁ চিনা চিনা মনে হচ্ছে মহিলাকে। ছবি লিখছি, ছবি সামনে সামনে ছবি নাও। রেকর্ড তো ফুল আছে। লাল সবুজে প্রায় 20,000 উদ্যোক্তা আছে, 35টা অনুষ্ঠান সারা বাংলাদেশ থেকে। মিনিমাম 3 দিন রাখা লাগতো। হ্যাঁ, কয়েকদিন দিতে হলে ভালো। মিনিমাম 3 দিন করা লাগতো। 3 days হলে ভালো। হ্যাঁ, স্মৃতি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রোডাক্ট নেওয়ার দরকার নেই, উপরে থাক থাক। ঠিক আছে, পরে আসবো নি আবার। সুন্দর হয়েছে। মনি দেন, সামনে মাইক্রোফোন রাখেন, সামনে মাইক্রোফোন রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই পিছনে আসে। আরো সামনে ঢুকেন, মনি দেন, সামনেটা লাগান, দেন। সবাই সবাই টাকাতে সব কিছু নিয়ে যাচ্ছে। সাউন্ড দাও মানে প্রশ্ন হলো এই ধরনের মেলা। হ্যাঁ, জিআই পণ্য যেটা বলা হচ্ছে, জি আমরা রাইট রাইট আমরা এই মাইক্রোফোনটা আরেকটা আছে না, আমাদের লোকাল মাইক্রোফোনটা এখানকার মাইক্রোফোন সেন্টার দাও সিস্টেমে বলি। এখানে একটা মাইক্রোফোন রাখছিল তো স্ট্যান্ড সহ। এই সরটা এই নিচে উপরে দেন না ভাই, উপরে দেন না। আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারা বাংলাদেশে যে ডিজিটাল পল্লী তৈরি করা হচ্ছে এবং সেই প্ল্যাটফর্মের আওতায় আমাদের নাটোরে চলনবিলের প্রাণকেন্দ্র আমাদের সিংড়াতে প্রথমবারের মতো আমরা জিআই পণ্য মেলা আয়োজন করেছি, যেখানে একদিকে যেরকম অনেক খাদ্যদ্রব্য
মৎস্য এবং অন্যান্য যেগুলো পণ্য সামগ্রী রয়েছে, টাঙ্গাইলের শাড়ি থেকে শুরু করে টাঙ্গাইলের চমচম, চাঁদপুরের ইলিশ থেকে শুরু করে দিনাজপুরের লিচু, চাঁপাইনবাবগঞ্জের আম এবং আমাদের নাটোরের জিআই পণ্য হচ্ছে কাঁচাগোল্লা। এই সবগুলো পণ্যকে প্রদর্শন করা এবং দেশে এবং বিদেশে এই পণ্যের যে চাহিদা সেটা তৈরি করা এবং একটা ই কমার্স বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা, এই যে ব্যবসার একটা ক্ষেত্র আমরা তৈরি করতে পারছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। তার জন্য আজকে আমরা বাংলাদেশে প্রথম জিআই পণ্য মেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা পাবলিক এবং প্রাইভেট সেক্টর, সরকারি এবং বেসরকারি খাত একসাথে মিলে কোনো উদ্যোগ গ্রহণ করলে সেটা যে কতটা সার্থক হয় আজকে কিন্তু তার একটা বড় প্রমাণ। তো আমরা আমাদের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় লালসবুজ.com আছে, এখানে আমাদের উইমেনের ই কমার্স প্ল্যাটফর্ম আছে, ই ক্যাব অ্যাসোসিয়েশন আছে এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলিয়ে আমরা ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমরা সার্বিক সহায়তা প্রদান করছি। আমরা চাচ্ছি যে আমাদের উদ্যোক্তাদেরকে দক্ষ এবং যোগ্য প্রশিক্ষণের মধ্যে দিয়ে আরও দক্ষতার যোগ্যতা তৈরি করতে এবং পাশাপাশি তাদের পণ্যের বাজারজাতকরণের জন্য তাদের যে প্রযুক্তির সাপোর্ট দরকার, পেমেন্টের যে সাপোর্ট দরকার সেটাও আমরা দিচ্ছি। এর সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পোস্ট অফিসকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করছি, যাতে করে সেই স্মার্ট সার্ভিস পয়েন্টেও আমরা আমাদের এই পণ্যগুলোর ই কমার্সের মাধ্যমে ডেলিভারি করতে পারি এবং তাদেরকে আমরা সংরক্ষণের সুযোগটা দিতে পারি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের যে কোনো শহরে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ পোস্টের ইন্টারন্যাশনাল কিন্তু একটা সার্ভিস আছে যেটার মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো। তো আমি আশা করছি যে এরকম জিআই পণ্য মেলা প্রথমবার আমরা করলাম, কিন্তু এটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জেলায় যদি করা হয় তাহলে আমাদের আরও শত শত হাজার হাজার নতুন পণ্যকে আমরা নিবন্ধন করতে পারবো, যার ফলে আমাদের একটা পণ্যের কিন্তু মূল্য আমরা কিন্তু আরও প্রায় 15 থেকে 20% বেশি আমরা আন্তর্জাতিক বাজার থেকে পেতে পারি। তো আমি মনে করি যে এটা একটা খুবই উদ্ভাবনীমূলক একটা উদ্যোগ, যেটাকে আগামী দিনে আমরা আরও সম্প্রসারিত করতে চাই এবং জাতীয় পর্যায়েও আমরা আশা করব যে বাণিজ্য মন্ত্রণালয় আজকের এই মেলা থেকে উৎসাহিত হয়ে জাতীয় পর্যায়ে একটা জিআই পণ্য মেলা আয়োজন করবে, সেই আহ্বানও আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে করব। সবাইকে ধন্যবাদ। না, আমরা চলে যাই। এমনি আপনি ওই হ্যাঁ আপনারা শুরু করে দেন। ঠিক আছে, ভালো আছেন? কত মিনিটের? যতক্ষণ করতে বলবেন, এত ডিউরেশন না। আচ্ছা, আপনি 5-10 মিনিট করেন। আমরা একটু 5 মিনিট বসে যাই নাসির ভাই। হ্যাঁ, আমার রাস্তাটা কি আমরা বিপদে ফেলা চলে গেল? না না, রাস্তা বিপদ পড়বে না। বিপদে আসলো। এই শুরু করে দেন, আমরা শুরুটা করে দিই। আমাদের একটা গম্ভীর পরিবেশন করা হবে, ডিজিটাল পল্লী নিয়ে এত বিশেষ গম্ভীর এখানে পরিবেশিত হবে। আমাদের মনোয়ার ইসলাম ভাই ও তার দল একটা বিশেষ গম্ভীরা পরিবেশন করবে। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ এই গম্ভীরা, ডিজিটাল পল্লী, স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট এক্সপো নিয়ে এই গম্ভীরা। গম্ভীরাটা এখন পরিবেশিত হবে। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটু এদিক থেকে পিছিয়ে যান। রাজশাহী থেকে আগত মনোয়ার ইসলাম বকুল ও তার দল ঐতিহ্যবাহী নানা নাতির পরিবেশনা গম্ভীরা পরিবেশন করবে। ডিজিটাল পল্লী ও স্মার্ট ভিলেজ এক্সপো নিয়ে এই বিশেষ গম্ভীরটি এখন পরিবেশিত হবে। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ আমার করছি। কাছে মেলা ফোন, অন্য যার কাছে ফোন নেই যান চলে যান, সামনে চলে যান। ছবি তুলবেন। আপনি দিয়ে বলেন না।
আছে তো যে ঠিক মতো পান নাই একটু আমিও পাইনি না 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 যে কত পুরা জ্ঞান ওগুনটা হাঁকে যে করলে ভাগ করে আসতে যা পারো তাই করুকা আমি ভাই তোরা কি করছিস এখানে গান গাইতে আসছে তো গা থামলি কেন ভগ করে গা তাহলে কি হাঁকে একটু চালিশ গেলা দিবি আমি একটু গা তুল হ্যাঁ ধরবো তাহলে ধর আমার মনে শান্তি নাই নামে কামিতে আর বিহা সাবি করতে আমার মন চাইবে আর বিহা সাবি করতে আমার মন চাইবে আর বলছে হার গোড়াকে हम যখন पे जहाँ बिया खान दिए थे তখন আমাকে দিয়ে দিল कोई नांगल बॉल खान ले जा या জমিতে যা নাঙ্গল চড়ছে তাই हमारे এই দুঃখের গান কাকে তো আমাদের বলক না না আছে দেখি নানা কে কো হ্যাঁ নানা যদি আমার কামটাকে একটু লাইন ফ্যান ক্লিয়ার করে দেয় না আমার মনে শান্তি নাই মনে কামতে পাই মনে শান্তি নাই মনে কামতে পাই বিয়া শাদি করতে আমার মন চাইবে বিয়া শাদি করতে আমার মন চাই এবার যদি নানাকে বিয়া না করাই চুড়কি লিয়া পালিয়া যাবো দেখি কে ঠাকাই এবার যদি নানাকে বিয়া না করাই চুড়কি লিয়া পালিয়া যাবো দেখি কে ঠাকাই নানা ঘুরতে আমাকে আমি কে বললো কহানাই বলনে ভক্ত রেখে খালি মাছি কিনা কে তো বুঝ কিছু আছে রে কেনে খাড়া 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 এবার একটা ধরতো একটা ফোন আসছে হ্যাঁ দি ভাই কোথা আছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি এই মেলাতে হ্যাঁ 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 এদিকে ভক্তরে চলে আসো হ্যাঁ আমি মেলাতে আছি এটা আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে কথা বলবো হ্যাঁ চলে আসো ভক্তরে আসো হ্যাঁ বাপ তুই কত বড় বিয়া করবে কেনে এখানে হাত কত বড় বড় নানা গানা বসে আছে আর তুই এখানে এসে এই ফোন করছিস কেনে করবো না অত ইতরায় না কেনে ফোন করতে হবে বাদ দিয়ে দেবো তিনটে করে বাদ দিবে আগে আর লাস্টে আছে হ্যাঁ হাতে বলক নানা হ্যাঁ দিদি বলক নানা গম্ভীরা করেছিল লাঠি কেলিয়ে তোকে বাদ দিয়ে দিব হ্যাঁ আমার মতন হবে না তুমি যাই কো তোর থেকে ভালো হবে হ্যাঁ কি মনে করেছো হ্যাঁ আমার তো বিয়ে খান দিলে না তুমি আমি মনে মনে ঠিক করেছি আমি কিন্তু এখন বিয়ে করেই ছাড়বো কে বিয়ে দিবে কোন বেটি ছেলের মা তোর সাথে বিয়ে দিবে বলবে না তোর আয় নাই উপার্জন নাই হ্যাঁ ও কথাই তো কয়েছি তুমি কি জানো আমি তলে কোন কাম করেছি ওই যে ই-কমার্স করেছে না ওখানে আইসে তোমার আমি ট্রেডিং করেছি এখন অনলাইনে আমি ব্যবসা করবো তুমি কি মনে করছো আমি এখন বেকার বেটির বিয়ে দিবে না বেটির মা পর্যন্ত আগে বিয়ে করবে তুমি কি মনে করছো মারছিস কে রে বেটির মা তো বিয়ে করবে হ্যাঁ हम आगे कोई तो बेकार थे तो हम तो अपना बेकार नय
দেখবে যে কথা কইতে হয় ভুয়ে আবাদ হচ্ছে ভালো, হ্যাঁ ফসল হচ্ছে ভালো, গরু ছাগল ভালো, তুই এত কিছু সামনে আবার ট্রেনিং মেনিং কবে দিতে গেলি? হ্যাঁ এটা হাতে যে শেখ হাসিনার অবদান। হ্যাঁ শুন, হ্যাঁ 1971 সালে দেশ যখন স্বাধীন হয় তখন লোক সংখ্যা ছিল কত? 7.5 কোটি। হ্যাঁ। তখনও লোক খেয়ে থাকতো, না খেয়ে থাকতো। হ্যাঁ। এখনকার লোক সংখ্যা কত? 17 কোটি 18 কোটি লোক হয়ে গেছে। যে এই যে 18 কোটি লোক হয়েছে, আবাদি জমি আমরা নষ্ট করেছি, ইমারত নির্মাণ করেছি, কলকারখানা ইন্ডাস্ট্রি করেছি, মানে আবাদি জমি টেস্ট মেরে গেছি, জমির পরিমাণ কমে গেছে। তারপরে বাংলাদেশের কোনো লোক না খেয়ে আছে না কেনে না খেয়ে নাই। এই যে করেছে ডিজিটাল বাংলাদেশ, এদেশের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জানান দেয় সারা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ আমি করবো, কিছু কিছু লোক হাসেছিল করেছিল সুইকে ফাল আর তিলকে তাল, ওই সালার নাম হয়েছে ডিজিটাল। আজ ওরা ডিজিটালের সুফল নিজেরাই বহন করছে। এই যে এখানে ট্রেনিং গালা হইলো, আগে নেত্রী কি করছে জানিস? স্মার্ট বাংলাদেশ। এই যে ট্রেনিং গালা হইলো, এই ট্রেনিং গালা দেওয়ার পরে মানুষকে কর্মের দিকে নিয়ে যাবে, আগে নিয়ে যাবে। এখানে ধর থাকি এই ইয়াতে এই যে মেলা হয়েছে, মেলা হয়েছে। এই ট্রেনিং মনে কর যে ওই মানিকগঞ্জ, ফেনী, শরীয়তপুর, রংপুর আর এই সিংড়াতে হাতে পলকানা প্রথম আরম্ভ করলে এরকম জানান সারা বাংলাদেশে দিতে হবে। এটা মনে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এই জিআই পণ্য প্রথম মেলা, এটা বুঝলি গ্লোবাল পণ্য মেলা। এই মেলাতে ট্রেনিং দিচ্ছে। আজকালকে হারা সবাই স্বপ্ন দেখি কি জানি, সবাই স্বপ্ন দেখি যে আমরা সরকারি চাকরি করবো, সরকারি চাকরি করবো। সবাই কি সরকারি চাকরি পাবে? তাই পাই। সরকারি চাকরি না পেয়ে কেউ দেখা যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছে, কেউ দেখা যাচ্ছে আত্মহত্যা করছে। ওই লেগে এই যে ডিজিটাল বাংলাদেশের ধারণাকে কামে লাগিয়ে আজ ট্রেনিং দিয়ে শতভাগ মানুষকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করার লেগে এই মেলা আয়োজন করা হচ্ছে। মন থাকে আবার ডেলিভারিটা ব্যবস্থা ভাই রেকর্ড লিসন ঠিকঠাক
সাদা মাটি মাটি যেটা দিয়ে পিরামিক্সের ভালোই স্যার পিরামিক্সের গোপালগঞ্জের ব্রোঞ্জের যে পণ্যগুলো দেখাচ্ছে যে পণ্যগুলো আপনি মনে হয় আমার ছবি নিলেন না সবার সাথে বড় আকাশ আপু আপু বলো আসো সবাই পোর্টেবলটা সম্পূর্ণ জিআই পণ্য দিয়ে সামনে দাঁড়াইছি কেন
আপু ওই পাশে চলে যাই বাইরে আসো আপনারা দাঁড়িয়ে পাশে যেখানে আপনারা দাঁড়িয়ে গরম লেগে গেল। রেকর্ড করলাম একটু কয়েক সেকেন্ড দেন।